একদিকে কিন্তু দেখতে পাচ্ছ বালকনাথ শিব রয়েছে এবং তার উল্টো দিকে কিন্তু এখানে বাসন্তী রয়েছে। বালকনাথ শিবের বিয়ে উপলক্ষে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কঙ্কালরাও কিন্তু বিয়ে করছে, লাইটিং এর মাধ্যমে কিন্তু মালা বদল করছে। দুটো কঙ্কাল দেখতে পাচ্ছ মন্দিরের সামনে। পাশেই কিন্তু বাবা বালকনাথ শিব এবং পার্বতীর যে বিয়ের তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু সাজানো হয়েছে। সমস্ত সংসারে যা যা লাগে সব কিছু রয়েছে, তার সাথে কিন্তু ফুলসজ্জার খাটও এখানে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। এবং বিয়ের পরে বিয়ের প্রসাদ নেওয়ার জন্য দেখতে পাচ্ছ কত মানুষ ভিড় করেছে মধ্যরাতে। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি দিনের নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম নবদ্বীপের 4 শিবের বিয়ের যৌতুক কীভাবে সাজানো হয় সেইটা। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো নবদ্বীপের চারচারা বাজারে বালকনাথ শিবের বিয়ে। খুব ধুমধাম করে কিন্তু সেই বিয়ে হয়। তো সেই বিয়ের ভিডিওই আজকে দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করে। তো রয়েছে কিন্তু নবদ্বীপ চারচারা বাজারে বালকনাথ শিবের মন্দিরের সামনে এবং এই মধ্যরাতে শিবের বিয়ে উপলক্ষে কিন্তু আগেই তোমাদের দেখাচ্ছি মন্দিরের সামনে যে বিভিন্ন ধরনের বাজি ফাটানো হচ্ছে, সেই বাজিগুলো ফাটছে। তারপরেই কিন্তু যে শিবের বিয়ে, সেই শিবের বিয়ে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ চারচারা বাজারে বালকনাথ শিবের যে বিয়ে, সেই বিয়ের কিন্তু বাজি পড়ানো হচ্ছে এখানে। এবং একদিকে কিন্তু এখানে বাবা সন্ন্যাসীদের কাঁধে নৃত্য করছে। এবং বিয়ের আগে বালকনাথ শিব কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পালকিতে এখানে সেজে ভক্তদের কাঁধে নাচছে ঢাকের সঙ্গে সঙ্গে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পালকিটাকে সাজানো হয়েছে। এবং মধ্যরাতে যেরকম মানুষের ভিড় রয়েছে বাবার মন্দিরের সামনে, সেরকমভাবে শিবের মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বালকনাথ শিবের বিয়ে উপলক্ষে। দেখতেই পাচ্ছ বালকনাথ এখানে বিয়ের আগে আনন্দে কিন্তু নাচছে ভক্তদের কাঁধে চেপে। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উল্টো দিক থেকে মা পার্বতীকে আনা হবে, তারপরেই কিন্তু বালকনাথ এবং পার্বতীর বিয়ে হবে। তো একদিকে কিন্তু দেখতে পাচ্ছ বালকনাথ শিব রয়েছে এবং তার উল্টো দিকে কিন্তু এখানে বাসন্তী রয়েছে। তো বাবা বালকনাথ শিবকে কিন্তু দেখতে পাচ্ছ, যেহেতু শিবের বিয়ে রয়েছে আজকে, সেই জন্য কিন্তু বাবাকে এখানে ধুতি পরানো হয়েছে এবং রূপোর মুকুট পরানো হয়েছে এবং রূপোর কিন্তু সম্পূর্ণ মুখে মুখোশ পরানো হয়েছে স্পেশাল দিন উপলক্ষে। এছাড়াও খুব সুন্দরভাবে মন্দিরের আশেপাশে সাজানো হয়েছে এবং পাশাপাশি কিন্তু শিব এবং পার্বতী দুজনকেই রাখা রয়েছে দেখতেই পাচ্ছ। এছাড়াও বালকনাথ শিবের মন্দিরে বালকনাথ শিবের বিয়ে উপলক্ষে কিন্তু যেরকম বড় একটা রাক্ষসী সাজানো হয়, সেই রাক্ষসীর ছবি সাইডে দেখতে পাচ্ছ। প্লাস কিন্তু দুখানা এখানে কঙ্কাল লাইটের মাধ্যমে রাখা হয়েছে, তারাও কিন্তু এখানে মালা বদল করছে দেখতে পাচ্ছ, লাইটিং কঙ্কাল। এবং চারচারা বাজারে বালকনাথ শিবের যে বিয়ে হচ্ছে, সেই বিয়ে উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানুষ এই মধ্যরাতে কিন্তু জমায়েত হয়েছে বালকনাথ শিবের মন্দিরের ভেতরে।
দেখতে পাচ্ছ বালকনাথ শিবের যে মন্দির রয়েছে সেই মন্দির এবং একদম নিচে কিন্তু বানেশ্বর শিব রয়েছে। এছাড়াও এই মধ্যরাতে বালকনাথ শিব এবং পার্বতীকে যে ভোগ নিবেদন করা হয়েছে বিয়ে উপলক্ষে, লুচি, মালপোয়া, মিষ্টি, বোঁদে, সমস্ত সেই প্রসাদ কিন্তু নেওয়ার জন্য মধ্যরাতে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে বাবার মন্দিরের সামনে, এবং প্রসাদ নেওয়ার জন্য কিন্তু এখানে কাড়াকাড়ি লেগে রয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকের অংশটা। এবং বাবার বিয়ের প্রসাদ খাওয়ার জন্য কিন্তু ভিড় দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম নবদ্বীপ 4 শিবের বিয়ের যৌতুক সাজানো। তো এই ভিডিওতে বালকনাথ শিবের মন্দিরেরটা শুধু দেখাচ্ছি আরেকবার। দেখতে পাচ্ছ কিন্তু সমস্ত বাসনপত্র থেকে শুরু করে স্টিলের খাট এবং সংসারে যা যা লাগে সমস্ত কিছু দিয়ে কিন্তু বালকনাথ শিবের মন্দিরে বিয়ের যৌতুক তত্ত্ব সাজানো হয়েছে, এবং ফুলসজ্জার খাটও কিন্তু এখানে সাজানো হয়েছে। পাশেই দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিন, কুলার, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আলমারি সব কিছুই কিন্তু বাবার মন্দিরে সাজানো হয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও, এবং ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী কিন্তু আরও নবদ্বীপের অনেক শিবের বিয়ের ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকো।